ভাই হল বন্ধু হল আল্লাহ কইন আমার হাবিব আমার বন্দা বান্দি আপনার উম্মত হলরে আপনি কইয়া দক্কা জানাইয়া দক্কা আমি আল্লাহর পক্ষ তনে কুরআন পাইয়া আর আপনি নবী রহমতুল্লিল আলামিন রে পাইয়া যেন আমার বান্দা বান্দি হল আপনার উম্মত হল যেন ফালিয়াফরাহু তারা যেন খুশি করতে থাকে সুবহানাল্লাহ। আমরা কুরআন পাইয়া খুশি না বেজার গো ভাই, জুড়ে হোক খুশি না বেজার। কুরআনের আদরে কুরআনের রং যদি আমার জীবনে ধরাইতে পারি, কুরআনে পাকরে যদি সঠিকভাবে মূল্যায়ন করতে পারি, এই কুরআন শরীফরে যদি সত্যিকার অর্থে জীবনের প্রত্যেকটা মুহূর্তে লালন করতে পারি, বিশ্বাসটা হয়ে গেল বন্ধু, যেই দিন আপনার ভাই বন্ধু আত্মীয় স্বজন বিবি বাচ্চা আপনজন সব যেদিন আপনার অন্ধকার কবর রাখিয়া আইব, নবীজির হাদিস অনুযায়ী পুরাণে পাকরে আল্লাহ একজন যুবক মানুষের সুরত ধরাইয়া কবর তনে হাসর, এমনকি হাসর তনে জান্নাত পর্যন্ত আপনার কবরের সাথী বানাইয়া দিব। কুরআন শরীফরে যদি সঠিকভাবে লালন করিয়া মূল্যায়ন করিয়া জীবনে চলতে পারেন সুবহানাল্লাহ। তাইলে কুরআন শরীফ আমরা এমনি পাইছি না নবীর উসিলায় পাইছি? 2 নম্বরে আল্লাহ কই নবী পাইয়া, অর্থাৎ রহমতুল্লিল আলামিন আমার নবী পাইয়া। আমরা জানি কুরআন পাইছি নবীর মাধ্যমে। নবী পাইলাম কিলা মাথকা, নবী পাইলাম কি? নবী কি আসমান তনে ভালমারি আখতা লামছো মাত্তা না? নবী কি আখতা কোনো নদী তনে বাসিয়া উঠছে না। নবীরে আল্লাহ মা বাবার মাধ্যমে এই জমিনে ফাটাইছে, কইতা নাই নি সুবহানাল্লাহ। আর মা বাবার মাধ্যমে যে সন্তান দুনিয়ায় আয় এন জন্ম হয় মাত্তা না সব। মা বাবার মাধ্যমে যে সন্তান দুনিয়ায় আয় এন কিতা হয়, মাতোগাইল কিতা হয়। আর জন্ম শব্দটা হইল মাউলুদ, জন্ম শব্দটাই হইল মিলাদ। খোকার জন্ম শব্দটা কিতা? ও জন্মরে আপনার এলাকাত, আপনারা শহরতলির মানুষ, আপনার এলাকার জন্মরে ওখান হ্যাপি বার্থডে বার্থডে কই, ঠিক না? ঠিক না? আর জন্মরেও কয় মিলাদ, জন্মরেও কয় মাউলুদ, জন্মরেও কয় বার্থডে। অর্থাৎ দুনিয়ার মানুষের সাধারণ কোনো মানুষের জন্ম হইলে কেউ জন্ম কয়, কেউ বার্থডে কয়, অথবা কেউ মিলাদ কয়। কিন্তু আমরা যার মিলাদ লিয়া মাতি, আমরার এই বিষয়টা স্পষ্ট, মিলাদুন নবী। বড় করে কোকা মিলাদুন নবী। কার জন্ম? আমার নবীর জন্ম। দয়া করি বড় করে কোকা কার জন্ম? আমার নবী। বড় করে কোকা কার জন্ম? আমার নবীর জন্ম। সুবহানাল্লাহ। এখন যদি কিত্তারগাঁওর মসজিদে যদি বেনার টাঙ্গাই লইতো যে আব্দুল্লাহ আদর জন্মদিন উপলক্ষে মাহফিল, মোটামুটি একটা বেড়া আসি মাথই না দে, অমুকর নামে মিলাদুন মাহফিল মাতকা, অমুক চেয়ারম্যানের মিলাদর মাহফিল, অমুক এমপির মিলাদর মাহফিল, অমুক রাষ্ট্রপতির মিলাদর মাহফিল, তে কিবা বেড়া আসিল। কিন্তু হাসা করে কা চাইন আল্লাহর ঘরে বইছি আমরা রহমতুল্লিল আলামিন নবী কামলিওয়ালার মিলাদুন নবীর মাহফিল, মিলাদর মাহফিল। ইগুত মুসলমান হিসাবে কেউ আপত্তি থাকার কথা নি? বড় করে কা আপত্তি থাকার কথা নি? কারণ নবী তো আব্দুল্লাহ আদর একলা নাই, মাথা নাই। নবী ইমাম সাহেবের একলা, নবী কিত্তারগাঁওর মানুষের একলা, নবী সিলেটের সদরের মানুষের একলা, নবী সিলেটের মানুষের একলা, নবী বাংলাদেশের মানুষের একলা। বলে না, নবী খান বলে আল্লাহর কুল কায়নাত যতটা আল্লাহ সৃষ্টি করছেন আল্লাহ রাব্বুল আলামিন, আর ও রবে কইরা আমি যতটা বানাইছি সব তার লাগি রহমতুল্লিল আলামিন আমার হাবিবরে বানাইছে। তাইলে এই নবীর জন্ম নিয়ে আপত্তি থাকার কথা নাই, মাতালা যাও। আল্লাহ কইছেন হাবিব আমি আল্লাহর পক্ষ থেকে কুরআন পাইয়া আর রহমত পাইয়া, অর্থাৎ আপনি রহমতে আরবি চাইছিলাম, আপনি নবী পাক চাইছিলাম রে পাইয়া তারা যেন কিতা করে, ফালিয়াফরাহু, খুশি করে। সুবহানাল্লাহ। ও খুশি শব্দটা
কেউ কইন ঈদ, আমরা কই খুশি, আর এলাকাত গেলে কইবা আনন্দ। মাতই না মাতকা এইভাবে বিভিন্ন ভাষায় এই শব্দটারে মানুষে ব্যবহার করুন না মাতকা করইনি করইন। এই কারণে আমরা এই মাহফিলের নাম দিছি ঈদে মিলাদুন নবী। হোকা ঈদে, ঈদ অর্থ খুশি, জুড়ে হোকা ঈদ অর্থ বড় করে হোকা ঈদ অর্থ, মিলাদ অর্থ জন্ম, জন্মের স্থান, জন্মের সময়, অর্থাৎ খার মিলাদ, মিলাদুন নবী, আমার নবীর মিলাদ। জুড়ে কোন সুবহানাল্লাহ। তাইলে আমরা খুশি হইয়ার খার মিলাদের উপরে, আমার নবীর মিলাদের উপরে। অতএব এগুলো আপত্তি তাকার, মাতক আপত্তি তাকার কথা নাই, কোনো আকল মন্দে আপত্তি কথা। বিয়াকল হইলে তো ভিন্ন কথা রে মাতুন না, বিয়াকলের লগে ধরা আসেনি মাতকা, বিয়াকলের লগে ধরা নাই। কারণ ইলেও বহুত বিয়াকল আছে, তার বাপরেও কোনো সময় বড় ভাই হিসাব ডাকিলে, তো এইগুলোকে ধরিয়া কিতা কথা, এগুলোকে কোনো ধরা ধরি নাই। হলিরে জিকাইছিল একদম আম্মা আপনার বিয়া হয়ে গেছিল, ইলা বিয়াকল হয়ে গেলে আর লাগেনি মাতই না। এর দায় আকল মন্দে কোনোদিন নবীর জন্মের উপরে খুশি হওয়া ছাড়া কোনো উপায় বড় হোক, কোনো সুযোগ না। বেজার হইতো খুশি হইতাম। ও খুশি হইতে গিয়া আমরা যে সিস্টেমটা পালন করি, এই সিস্টেমটা যদি জায়েজ পথে হইয়া থাকে, এই নিয়মটা যদি কুরআন সুন্নাহর আলোকে হইয়া থাকে, তাইলে এই গুত্তনে নেকির আশা করা যায়। আমার কথা কান মনে হয় বুঝছই না। আপনি খুশি হইতা, কিন্তু খুশি হওয়াটা হইতে হইব কুরআন সুন্নাহ ভিত্তিক। দয়া করে কোকা খুশি হওয়াটা হইতে হইব কিতার ভিত্তিতে, কুরআন হাদিসের ভিত্তিতে খুশি হইতে। আপনার আল্লাহ বাচ্চা দিছে, আপনি খুশি করছেন, ফুয়ার জন্মদিন বা বার্থডে পালন করছেন, আমি না করি না, 100 বার করুক, তবে মুসলমানের বাচ্চা হিসাবে মুসলমানের নিয়মে পালন করো মাতই না। আপনি মসজিদের ইমাম সাহেব রে নেকা, গাঁর গরিব গুড়া মুরব্বী ওকলে দাওয়াত দেউকা, এতিম মিসকিন রে দাওয়াত দেউকা, আর কিচ্ছু পারেন না। আপনি আপনার ঘরের মানুষ লইয়া 3 বার কুলু আল্লাহ বলিয়া বাচ্চা ঘুরে লইয়া নমাজ বলিয়া আল্লাহর কাছে দোয়া করুকা, বাচ্চার জন্মদিন পালন করুক, অসুবিধা কিতা? আপনি ইতাত নাই, আপনি কিতা বলে ফুলকলি মধুবন পিজ্জা কিতা কিতি ওতাত গিয়া বড় খেয়ে গোটার দিলায়, আর মোমবাতি 150টা, বেলুন আরো 500টা, আরো চাকু লইয়া দেশে বিদেশে যা জিন্নাত ফিন্নাত আছেন দাওয়াত দিলায়, আর সারা এখানে হইয়া হ্যাপি বার্থডে টুন্ডার করো টুন্ডা মাতই না। ওই যে সিস্টেম বালাইছেন, এই সিস্টেমে আপনার বালা কামরে বালা রাখছেন না খারাপ করলিছে মাতকা। এটা যাইজ না না যায়? ওই যে নাচ গান বাজনা অন ইসলামিক কাজ করলা, এগুলা আপনার বালা খাস্তারে কিতা করছে, বাদ করলিছে, হারাম করলিছে, গুনার কাম বানাইছে, ঠিক না? ঠিক না? এর দায় আমরা মিলাদুন্নবী পালন করতে গিয়া ফলো করার দরকার আমার সিস্টেমটাকে কুরআন হাদিস ভিত্তিক মাত্তা না আপনারা। আমার সিস্টেমটাকে কুরআন হাদিসের আলোকে হয়। আমি যে পালন করিয়া মিলাদুন্নবী, ইগুত নাচিয়ার নি, ফালাইয়ার নি, গান কয়টা গাইলাম, দুল বাজাইলাম নি, বেলা টেলাইলাম নি, হারমোনিয়াম আনলাম নি, গাঞ্জা টানলাম নি, ও ব্যান্ড শু আনলাম নি, ডিজে পার্টি দাওয়াত দিলাম নি, সুলালা মামুরে মাঝখানো বই হক চক কইলাম নি, এগুলা খেয়াল রাখতে গালিয়াই আর ও জানো, কিন্তু মনে মনে গালি আল্লাহ দেখের আমি বিষয়টা বুঝানির স্বার্থে আপনার আর গেছে বাঙ্গিয়া জবাব দেখা। আমরা দেশে ইদানিং একটা বাড়াইছেন মিলাদুন্নবীর মাহফিল করেন, ইটা গাট্টা গাট্টা স্পিকার যেগুন আছে চিননি, মোটা মোটা স্পিকার লইয়া ট্রাকের উপরে উঠিয়া ডুল বাজনা বেটিন বেটাই নেখান হইয়া ডিজে পার্টি লিয়া তারা উঠিয়া মিলাদুন্নবী ফালু শোনা ভাই এমনি বড় করে কোকা নাউজুবিল্লাহ। আর একটা বন্ড বাড়াইছেন ইগুনতে খেয়ে একটা বিল্লা খান খেয়ে গেগু বানাইয়া ইগুর উপরে লেখিলা হ্যাপি বার্থডে টু ইউ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুরে কোকা নাউজুবিল্লাহ।
আমি আপনারা জিকাইতাম চাইয়ার আমরা পীর ও মুর্শিদ ফুলতলি সাহেব কিবলায় আমরা যে সিলসিলার যে সিস্টেমটা আল্লাহর ওলিয়ে যে মিলাদুন নবীর পথটা সুন্দর সিস্টেমটা দেখায় গেছেন ইগুর মাঝে এই ধরনের ইসলাম বিরোধী কোনো কাজ আসেনি শোনা ভাইয়া নজুরে হাত তুলিয়া দেখাওয়া আসেনি আপনারা জানা থাকলে কখন আসেনি ও যে না আজকে গতকাল পর্যন্ত 7 দিন ব্যাপী ফুলতলি সাহেব বাড়িত মিলাদুন নবীর মাহফিল হইছে প্রতিদিন অসংখ্য বুখারী শরীফের খতম হয়েছে একটা না একাধিক বুখারী শরীফ আমি 2 রাত রই আইছি বুখারী শরীফের খতম হয়েছে কত শত কোরআনে খতম হয়েছে আল্লাহ ছাড়া আমি কইতাম পারতাম না অসংখ্য দালাইলুল খায়রাতর খতম হয়েছে ইয়াসিন শরীফের খতম হয়েছে বিভিন্ন দুরূদ শরীফের ওয়াজিফা হয়েছে সারা রাত তিলাওয়াত জিকির আজকার তসবিহ তাহলিল দোয়া দুরূদ সিন্নি সালাত ও তাকরিয়া মিলাদুন নবী পালন হয়েছে আমরাও আলহামদুলিল্লাহ ও আজকে আমরা প্রায় 6টা গরু জব করছি সুবানীঘাট আমি আমার ভাই এন্তরে কইছিল আমার বেশি লেট করেন না জান আমি যাইতাম কি 6টা গরু হয়েছে আগামীকাল সিলেট রেলি নাইন সাব মাতকা 6টা গরু আমরা জব করছি আপনারা মেহমানদারি করার লাগে 6টা গরু সিন্নি করতাম আমরা আসর জোরের নামাজ পড়িয়া সুবানীঘাট হজরত শাহজালাল দারুসনে একবিয়া কামিল মাদ্রাসাতনে মুবারক রেলি হইব সারা সিলেট এর বাদে আসরের নামাজ পড়িয়া মাহফিলে মিলাদুন নবী হইব ইনশাআল্লাহ আমরা পীর মুর্শিদ বড় সাহেব তশরিফ আনবা আল্লাহর ওলিয়া ইয়া আমরা লগে দোয়া করবা ইনশাআল্লাহ আপনারা খুশি না বেজা আজগা খুশি না বেজা কালকের মিলাদুন নবীর মাহফিলে যাইবানি ইনশাআল্লাহ ও যে লাখ লাখ আশিকানে মুস্তফা আল্লাহর একটা মিলন মেলা হইব এগুলাত কিনা না যাইজ কোনো কাম হইব না শরীয়তর ভিতরে কাম হইব মাতকা রেলি হইব কি তো হইব কোকা কি জাত রেলি মুবারক রেলি কোকা একবার শব্দটা কি জাত রেলি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুবারক রেলি ই রেলিত আব্দুল্লাহ আদর বাফর নাম গাওয়া হইতো না ই রেলিত নবীর শান গাওয়া হইব সালাম সালাম নবী সালাম সালাম মুবারক কদমেতে হাজার সালাম 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 নবী সালাম সালাম মুবারক কদমেতে লাখো সালাম তোমার দুরুদ পড়ে না আল্লাহ তাআলা ফেরেশতা কুল গাহে সাল্লু আলা সুবহানাল্লাহ ওটা গাওয়াইব আপনারা খুশি না বেজা আচ্ছা ই নবীর শান গাইলে বেজারির কিছু আছে মাদকা বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله إن التياري حصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله এর বাদে শামসুদ্দোহা সালাম ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোরে দুনিয়ায় এক কথায় যে তাই নবীর শান প্রকাশ পায় সুবহানাল্লাহ কইতাম এটা পড়লে খুশি লাগেনি ভাই শোনা ভাই এই নোয়ান্দার জবাব দেওয়া খুশি লাগেনি ও যেন খুশি করই ও মিলাদুন নবী নবীর জন্মর উপরে আপনি খুশি হয়েছে আল্লাহ কইরা যদি আমার নবীর জন্মর উপরে খুশি হয়ে যায় ফালিয়াফরাহ খুশি হয়ে যায় হুয়া খায়রুম
মিম্মা ইয়াজমাউন। ইনা আরেকটা মাত না আনলেই না, বেজার হই না বেজার হইরা। আমরা নবীর জন্ম উপরে খুশি হই, খালি খুশি হই না, খুশি এমনভাবে হওয়ার চিন্তা করি যে আমরা লোকে আমরা ভাই বন্ধু আপনজন গাছপালা বৃক্ষলতা পশু পাখি সবরে আমরা খুশির সংবাদ দিতাম চাই। হে মাটি, হে নদী, হে গাছপালা, হে বৃক্ষলতা, হে পশু পাখি, আমরা যারে আজকে সালাম দিলাম, আজকে ও নবীর আগমন করছে জানরে আল্লাহ রহমতুল্লিল আলামিন বানাইয়া দুনিয়া পাঠায়। মাতখান বুঝাইতে পারছি নি? তাইলে এই নবীর শাহানু মিয়া খুশি না বেজা? আমরা নবীর জন্ম যে বাটে যেভাবে হইছে, আমার নবীর জন্মর বিষয়টা অন্য মানুষের মতনই মাতলা না আপনার। আমার নবীর জন্ম কি অন্য সাধারণ মানুষের মতো হইছে? জুড়ে হোক, অন্য মানুষের মতো হইছে? অন্য কোনো নবীর মতো হইছে? সাধারণ কোনো মানুষ তো নাই, অন্য কোনো পয়গাম্বর হইলেও জন্ম হয়েছে না, আমার নবীর জেলার জন্ম হয়েছে। সুবহানাল্লাহ। আমার নবীর জন্মের সময় যেটা অলৌকিক ঘটনা হল ঘটছে, আশ্চর্য ঘটনা, যেটা ঘটনায় গোটা জগৎটারে চমকাইছে, গোটা জগৎটারে একটা ভাবাইছে। ইটা ঘটনা হুনার বাদে একজন মুমিনর দিলর ভিতরে নবীজির মহব্বত বাড়ি যায়। বড় করে হোক সুবহানাল্লাহ। এমন কি যদি কোনো মানুষ বেঈমান বেদিন আমার নবীর জন্মকালীন বিষয়গুলা ঠিক মতো হুনাত লাগি যায়, ওইতে পারে না। অসংখ্য ঘটনা ঘটছে, এই মানুষ নবীর উপরে ঈমান আনি লাইছে। বড় করে হোক সুবহানাল্লাহ। কোনো ভাই আমারে প্রশ্ন করলি তা পারে যে এমন ঘটনা, আমি কইম দুনিয়ায় তো নবীর জন্মের ঘটনার বাদে তো ইলা হাজারো মানুষে নবীর উপরে ঈমান আনছে। নবী দুনিয়ায় তাইবার আগে আসমানি কিতাব নবীর জন্মকালীন বিষয় আছে উনার বাদে নবী দুনিয়ায় তাইবার 1000 বছর আগে এক বেটা আমার নবীর উপরে ঈমান আনে। আর এই ঘটনা এখান তো বাবা আব্দুল্লাহ আদর বাবার পকেটের কথা নাই। এখন দুনিয়ার যত বিখ্যাত সিরতর কিতাব আছে, সব ঘটনার কিতাবের মাঝে এই ঘটনা এখান খুব স্পষ্টভাবে আছে। ভাই অকল বন্ধু অকল মনে রাখার দরকার, এই জমিনের মাঝে কোরআনে পাকের লগে, কোরআন মজিদের লগে, কোরআন শরীফের লগে যে জিনিসে মহাব্বতের সম্পর্ক পয়দা করিলায়, এই জিনিসের দাম আল্লাহ বাড়াইয়া দিলায়। আর যদি এই মানুষটা উম্মতে মুহাম্মাদিয়া কোরআনে পাকের লগে যদি তার জীবনের সম্পর্ক গড়িয়া তুলিতে পারে, তাইলে এই মানুষটার মান আল্লাহ দুনিয়া এবং আখিরাতে বাড়াইয়া দিলা। কোরআনে পাকের খাদিম যদি রাস্তা বাদি আটিয়া যায়, কোরআনে পাকের হক্কানি খালিম যদি আল্লাহর ওলি যদি রাস্তা বাদি আটিয়া যায়, খান্দার যত কবরিস্তান আছে কবর আযাব রে আল্লাহ মাফ করিয়া দিলায়। কোরআনে পাকের ছাত্র যদি রাস্তা বাদি আটিয়া যায়, কবর আযাব আল্লাহ মাফ করিয়া দিলে, খালি মাফ করি দে না রে ভাই। কোরআনে পাকের এই খাদিম বাচ্চাইন তোর পাওয়ার নিচে আল্লাহ নূরের তৈরি ফিরিস্তাগুলোর পর আল্লাহর জমিন আল্লাহ বাঁচাইয়া দিলা। তাইলে কোরআনে পাকের লোক ধরলে লাভ না ক্ষতি? মাতো কা এই কোরআনে পাক পাইয়া আমরা খুশি না বেজার? মাত্তা না যাব। কোরআন শরীফ পাইয়া আমরা খুশি না বেজার? কোরআন শরীফ ইকান তো মনে কর আল্লাহ আসমান তো নেই ইটা মারি পালাইছে, মাতলা না। আমার কথার জবাব না দিলে আমি কথা কইতে সুবিধা পাই না, কারণ যেখানে কইরা মনাইন বুঝতুই। কোরআন শরীফ কিতা আল্লাহ আসমান তো নেই ইটা মারি ফেলাইছে না? পাইছি কিলা পাইছি? নবীর মাধ্যমে। খোকা শব্দটা কিলা পাইছি? লাউ আনজালনা হাযাল কুরআন ইলা আখিরিয়া, এই আয়াতে প্রমাণ করে আল্লাহ কোরআন রে পাহাড়ও নাজিল করতে চাইছিলা, সমুদ্রত নাজিল করতে চাইছিলা না, পাহাড়ে গছিছে না সমুদ্রে গছিছে, কেউ গছিছেন না। দীর্ঘ 23 বছরে আমার হাবিব নবী কামলিওয়ালার সিনা মুবারকের মাঝে আমার আল্লাহ কোরআনে পাক নাজিল করছে। এই কোরআনে পাক সর্বপ্রথম যে পাহাড়ের উপরে নাজিল হইছে,
কিয়ামত পর্যন্ত এই পাহাড়ের নাম হয়ে গেছে জবলে নূর, নূরের পাহাড়। সুবহানাল্লাহ কইতা নাই না? নূরের পাহাড়। কুরআনে পাক এত আজমতওয়ালা, এত শানওয়ালা, বাহ্যিক যেমনিভাবে দুনিয়ার কোনো জিনিসের লগে তুলনা চলে না, ঠিক ভিতরগত দিক চলে কুরআনে পাকর খাদিম অগলরে আল্লাহ কুরআনে পাকর ওসিলায় জগতে এত সম্মানী করছে, এরার লগে কেউর কোনো তুলনা চলে। এর দায় নবীজিয়ে কুনাকুনি কইছেন। নবীজিয়ে ফরমাইছেন যারা কুরআন শরীফ পড়ে আর কুরআন শরীফ পড়ায়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লাম। যারা কুরআন পড়েন আর কুরআন পড়ায়, ইমাম সাহেবে পড়ায়, বাচ্চাইনতে পড়েন, ও যারা পড়েন পড়ায়, নবীজি ফরমাইন আল্লাহর সৃষ্টির মাঝে সর্বশ্রেষ্ঠ মানুষ হইল আমার উম্মতের মাঝে এরা। কেন? কুরআনে পাকের ইজ্জত। মাত বুঝাইতে পারছি না? তবে এই কুরআন ফাইলাম না অনে, ফাইলাম না অনে, ফাইলাম না অনে, কখনো ফাইলাম না অনে যদি কুরআন আমার নবীর উপরে আল্লাহ নাজিল না করতা। এটা ও কথারে কেন্দ্র করিয়া ইমাম কাস্তালানি রহমতুল্লাহ, ইমাম কাস্তালানি বলতে আপনারা সিলেটের মসজিদের ইমাম সাহেব নাই, এই হাফিজুল হাদিস, যার সিনার ভিতরে লক্ষাধিক হাদিস মুখস্থ আছে। মাত বুঝরালি? ও ব্যক্তি কইরা নবীরে বাবার উচিলায় তো কুরআন পাইছি, অতএব নবী যে রাইত বা যে দিন দুনিয়ায় আইসন, এই দিন বা এই রাইতকুর দামটা আল্লাহর জমিনের সবচেয়ে দামি দিন বা রাইত। বড় বড় হোক সুবহান আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা আল্লাহ পয়দা হইয়া দয়াল নবীজি না দেখিলেন বাবার মুখ, 6 বৎসরের কালে নবীজি হারাইলেন মায়ের বুক। আল্লাহুম্মা সাইয়্যিদিনা